হ্যালো ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। এই রান্নাটা খুবই কমন রান্না, সবাই জানেন। তবে অনেকেরই সর্ষে বাটতে গিয়ে তেতো হয়ে যায়। একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখুন। ইলিশ ভাপা বা ভাপা ইলিশ সর্ষে বাটাতে তেতো ভাব একদম থাকবে না। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি আর ৪ পিস করে নিয়েছি। ভাপানোর জন্য এখানে মাছের মাথাটা ব্যবহার করব না। এরই সাথে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা। এখানে যে যতটা ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা নেবেন। ৩ চামচ সাদা সর্ষে, ৩ চামচ কালো সর্ষে, গোটা ৩টে শুকনো আস্ত লঙ্কা, সেই সাথে ১ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ নিয়েছি। প্রথমে মাছের পিসগুলোতে কাঁচা সর্ষের তেল, সামান্য করে লবণ আর সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাছের পিসগুলোতে মাখিয়ে নেওয়ার পর এইভাবে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি এখানে মিক্সির ব্যবহার করেছি, আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন। এখানে সর্ষের তেতো ভাব মারার জন্য আমি যেটা করে থাকি, প্রথমে মিক্সিতে দিয়ে দিলাম কালো সর্ষে, তারপর সাদা সর্ষে, এবার শুকনো আস্ত লঙ্কাগুলো দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, সামান্য করে লবণ দিলাম আর সামান্য করে হলুদ গুঁড়ো দিলাম। এবার প্রথমে সম্পূর্ণ জল ছাড়া শুকনো করে বাটতে হবে। কাঁচা লঙ্কার জন্য সর্ষের ঝাঁঝ বাড়বে আর শুকনো আস্ত লঙ্কার জন্য সর্ষের তেতোটা কমে যাবে। আর সামান্য করে লবণ দিলেও সর্ষের মধ্যে তেতো ভাব থাকে না। এই দেখুন, এইরকম শুকনো করে বেটে নিলাম। এবার খুব অল্প করে জল দিয়ে দিতে হবে আর সর্ষে পেস্ট করে নিতে হবে। এতে সর্ষের পেস্ট থেকে অনেকটা পরিমাণে ঝাঁঝ বের হয়। একবার এইভাবে বেটে দেখবেন, একদম তেতো ভাব থাকে না। এই সর্ষে বাটা মাছের পিসগুলোতে দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, ১ চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সব উপকরণ একসাথে মাছের পিসগুলোতে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে নিয়েছি কলা পাতা। এবার ইলিশ মাছের পিসটাকে এই কলা পাতার উপর রেখে দিলাম আর সেই সাথে কিছু পরিমাণ সর্ষের পেস্ট এইভাবে দিয়ে দিলাম। আপনাদের কাছে কোনো রকম টুথপিক থাকলে বা এইরকম সুতো থাকলে ভালো করে বেঁধে লক করে দেবেন। অবশ্যই ভালো করে বাঁধবেন যাতে ভাপানোর সময় গ্রেভি বাইরে না আসে। একটি পাত্রে পরিমাণ মতন জল গরম হতে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, এবার এই ভাপানোর পাত্রটা বসিয়ে দিলাম। কম আঁচে ঢেকে ১০ মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। সময়ের তারতম্য হতে পারে। ১০ মিনিট হয়ে গেছে। এই দেখুন, ভাপানো হয়ে গেছে। এবার এই কলাপাতা থেকে বের করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কলাপাতায় ভাপা ইলিশ। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।